আজ 1400 বছর ধরে আপনার অমুসলিমরা মুসলিমদেরকে এই একটা বিধান নিয়ে গালি দেয় যে এরা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে, অথচ এটা ইসলামে হালাল। যেই বয়সে নারী অসহায় হবে সেই বয়সেই তার বিয়ে হবে, আর যাদের অসহায়ত্ব নাই, যাদের গার্জিয়ান আছে, তাদের বিয়ে হবে বালেগ হওয়ার পরে। দুটো জায়গা নিয়ে আপনি কথা বলবেন। একটা হচ্ছে মুসলিমদের অধিক সন্তান কেন জরুরি, আর একটা হচ্ছে বিবাহ সহজীকরণ। কারণ বিয়ে করতে গেলে আমরা দেখি যে ছেলেদের দাঁড়ানো, চাকরি করা, ঘরবাড়ি করা, টাকা পয়সা ইনকাম, অনেক কিছু থাকে, তারপরে থাকে একটা লম্বা চওড়া যৌতুক। আমি ওই অল্প একটু কথা এখন বলি নাবালেগ বিয়ের ব্যাপারে, যে আসলে আমাদের সমাজে কেন চাচ্ছি যে নাবালেগ বিয়ের প্রচলন ঘটুক। দুই কারণে। এক তো হলো আজ 1400 বছর ধরে আপনার অমুসলিমরা মুসলিমদেরকে এই একটা বিধান নিয়ে গালি দেয় যে এরা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে, অথচ এটা ইসলামে হালাল। এর থেকেও তারা আগ বাড়িয়ে যে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে যে সে বুড়া বয়সে ছোট মেয়েকে বিবাহ করছে, অবশ্য এটা আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহর ওহীর মাধ্যমে আসছে। আমরা এতদিন পর্যন্ত তাদের কিছু ডিফেন্স করি যে খবরদার আমার নবীজিকে গালি দিবা না, কিন্তু ডিফেন্সের বিষয় না, বরঞ্চ আমরা বলি এটাই আমাদের ইসলামের আদর্শ যে নারীদেরকে কোনো সময় প্রয়োজন হলে ছোট বয়সেও হেফাজত করতে হয়। আমাদের বাংলাদেশে 3 ধরনের নারীরা হেফাজত হবে। এক নম্বর হলো যে সমস্ত এতিমা। আজকে দেখেন বাংলাদেশে ঢাকা শহর কোরআন 12 বছর 13 বছর 14 বছরের মেয়েরা, অসংখ্য মেয়ে আছে বিভিন্ন বাড়িতে চাকরানি। আমার কাছে অনেকগুলো চাকরানি বন্ধু ফোন দিয়েছে যে হুজুর আমার বাবা নাই, মা নাই, আমার মামারা এসে এই বাড়িতে রেখে গিয়েছে, আমি এখানে 8 বছর থেকে বড় হচ্ছি, আমার এখন বয়স যখন 13 বছর 14 বছর, বাড়ির মালিকও থাকে, মালিকের ছেলেও থাকে, মালিকের ড্রাইভারও থাকে, মালিকের স্বামী, আপনি কিছু বলেন না কেন, আমার তো কেউ নাই। এরকম মেয়ে লাখ লাখ আছে। এই বয়সের মেয়ে যাদের বাবা মা হারায় গিয়েছে, একটা সময় তারা এসে দেখবেন বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন, দেখবেন প্যাকেজিং এর কাজ করতেছে, সারাদিন করে 100 টাকা, আলহামদুলিল্লাহ। দেখবেন রেল স্টেশন যান, এবং সব থেকে মারাত্মক যে ব্যাপারগুলো যে এই অসহায় নারীগুলোকে তারা ধরে নিয়ে যায় বিভিন্ন বেশ্যাখানায়, তারা আবদ্ধ করে দেয়, বিক্রি করে ফেলে। এবং এই আপনি যদি যে কোনো পতিতালয়ে যদি আপনি যান ভিজিটে, দেখবেন যে ওখানে আপনার বালেগ হওয়ার আগেই অনেক মেয়ে ওখানে আছে। আমি জিজ্ঞাসা করেছি যে এই নারীগুলো কেন, এখানে কাজ কি? তো বলছে এই নারী হলো আগামীর প্রোডাক্ট, এই কিছুদিন পর পরেই সব বালেগা হবে, আর এক একজনের কাছে প্রথমবার থাকার জন্য 1 লাখ টাকা দিয়ে মানুষ নাকি টিকিট কাটে ওদের কাছে, প্রথমবার ভার্জিনিটি ছুটানোর জন্য। এই নারীগুলো প্রথম যে মিলনটা হয় পৃথিবীতে, সে 1 থেকে 1.5 লাখ করে টাকা পায়। তখন তারা বলে যে এই যে গতকালকে মেন্স হয়েছে, আপনি এবার আসতে পারেন ভার্জিনিটি। আর আমি এক নারীকে ডেকে বললাম যে তোমরা এখানে কি করো? কয় আমার চাচা আমাকে রেখে গেছে। তোমার চাচার নাম কি? কয় জানি না। তো বলতে তোমরা এখানে কি করো? কয় ওই যে পুরুষরা আসে আপাদেরকে নেয়, আমাদেরকে একটু নেয়, তোমাদেরকে কি কাজ করায়? আমাদেরকে দিয়ে এমনি শুধু মুখে ব্যবহার করে। তাহলে এই যে সেক্টরটা আছে, এটা কি 2-1টা নারী আছে? এই যে লাখ লাখ যারা নাকি বাল্য বিয়ের কথা বলেন, তারা তো এই নারীগুলো হেফাজত করতে পারে না, কেউ তো করে নাই। কেউ করে নাই। বাংলাদেশে 80% ইয়েতিম, অনেক মা আছে। আমি একটা জিনিস ছুটে গিয়েছিলাম, অনেক মা আছে যেই মারা বিধবা, তার 2-3টা সন্তান আছে, সেই মা কিন্তু জীবন যুদ্ধ করে যাচ্ছে, এবং ওই সন্তানদের পালতে যায় অনেক সময় মাদেরকে মানুষের বিছানায় জোরপূর্বক নিয়ে যায় মানুষ। কিছুদিন পরে বলে যে মা তো রিজেক্ট হয়ে গেছে, বুড়া। যখন মেয়েগুলো 13-14 হয়, তারা আবার মেয়ের ব্যাপারে কি করে? তো এই নারীগুলোর সবগুলোর হেফাজত হবে বিবাহের মাধ্যমে, যে কারণে ইসলাম বলেছে যে যেই বয়সে নারী অসহায় হবে সেই বয়সেই তার বিয়ে হবে, চাই সেটা 2 বছর বয়সে হোক, চাই সেটা 3 বছর বয়সে হোক, চাই সেটা 6 বছর বয়সে হোক, চাই সেটা 9 বছর বয়সে হোক। আর যাদের অসহায়ত্ব নাই, যাদের গার্জিয়ান আছে, তাদের বিয়ে হবে বালেগ হওয়ার পরে। আর যাদের এখনো বালেগা হয়নি, তারা যদি অসহায় হয়ে যায়, তারা ফ্যাক্টরিতে কাজ করবে না, তারা বাড়িতে চাকরানি হয়ে থাকবে না। যেই বাড়িতে তাকে চাকরানি বানায় নিয়ে আসতেছে, ওই পুরুষটাই তাকে ছোট্ট বউ বিয়ে করে নিয়ে আসবে, আর তার পড়ালেখা যদি তার পড়ালেখা সবকিছু সে নিজে করাবে। জানেন আপনার স্ত্রী কিভাবে নিবে বোঝানোর জন্য বলি, আপনার কাছে এতিম মেয়ে আসছে, আপনি বলেন ঠিক আছে আমার বাড়িতে চাকরানি করো, থাকুন, তোমার খাওয়া পড়া খায় পরে শোধ, হ্যাঁ, তাকে আপনি বিবাহ দিয়ে দিবেন। আপনি তাকে কতটুকু তার পিছনে ইনভেস্ট করবেন? খুব সামান্য। কিন্তু যদি আপনি মনে করেন যে এটা হলো আমার আগামীর স্ত্রী, এটা আমার স্ত্রী, কিন্তু তার বয়স এখন 6 বছর, আপনি তাকে ভালো স্কুলে কিন্তু ভর্তি করবেন, এরপরে আপনি তাকে দেখভাল করবেন স্ত্রীর মতন। এরপরে যখন সে বালেগা হয়ে যাবে, স্ত্রীর প্রতি খরচ করে পুরুষরা একদম স্বার্থহীন, সর্বোচ্চ। এবং এটা এই জন্য আমি বলি যে বাবার পরে পৃথিবীতে একজন নারীর সব থেকে আশ্রয়স্থল স্বামী। আমি আমার যেই এতিম যেই স্ত্রী আমার, তাকে আমি জিজ্ঞাসা করছি, তার বয়স যখন 8 বছর ছিল তখন তার বাবা মারা গিয়েছে। আমি বললাম বলো তো, তুমি বাবা মারা যাওয়ার পরে আর কার কাছে এ পর্যন্ত দাবি করে কিছু জিনিস চাইতে পারছো? বাকি 8 বছর কারোর কাছে দাবি করে চাইতে পারি নাই। খালাকে বলেছি, খালা বলছে যে তোর খালুর এমনি টাকার সমস্যা, দরকার নাই। 2 দিন খালুকে বলেছি, কিছুদিন পরে দেখছি যে জ্ঞান শুরু হয়েছে। ওখান থেকে আমার বের করে দেওয়া হয়েছে। আমি আসছি ফুপুর বাসায় এসে ওখানেও অবহেলিত। এটা রিয়ালিটি, বুঝতে পারছেন? তাহলে এরপরে যখন আমার সাথে বিয়ে হয়েছে,
এখন সে আমার কাছে কিন্তু সবচাইতে ভালো। তা আমি এটুকু মনে করি যে একজন নারীর পৃথিবীতে বাবার পরে একমাত্রই স্বামী, যে পুরা জীবন, এবং স্বামী কোনদিন ধর্ষণ করে না, বুঝেন? কারণ স্বামী যদি কাছে থাকে তাও তো সেটাকে ধর্ষণ করে না, সেটাকে ভালোবাসা বলে। কিন্তু অন্যজন যখন কাছে রাখে, পৃথিবীতে কোনো মানুষ কিন্তু ফাও ইনভেস্ট করে না। একজন নারীকে 2 মাস টাকা দিলে 3য় মাসে চিন্তা করে রসুল করবো কেমনে। স্বামীও এটা করে, কিন্তু স্বামীর রসুলটা হালাল আর বাকিদেরটা হারাম। এই জন্য আমি বলতেছি যে যেহেতু আপনারা চান যে এই নারীগুলো, এতিমখানা যে নারীদেরকে, এতিমখানা থেকেও নারী বিক্রয় হয়, অনেক ঘটনা আসছে, তাহলে এতিমখানাও নিরাপদ না। কিন্তু পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে কোথাও বিক্রি করবে না। বাকি স্বামীগুলো আবার খারাপ মানুষ হলে হবে না। এই জন্য আমরা বলি যে দায়িত্বশীল পুরুষ যারা আছে তারা এই বাংলার দেশে যদি 2 লাখ বিধবা থাকে, তাহলে 2 লাখ বিধবার কমপক্ষে 8 লাখ এতিম সন্তান আছে। এই এতিম 8 লাখের মধ্যে কমপক্ষে 2 লাখ নারী আছে। এই 2 লাখ নারী বাংলাদেশের 2 লক্ষ দায়িত্বশীল ভাইয়েরা যদি বিয়ে করে নেয়, তাহলে নারীদের হেফাজত হবে। কিন্তু করতে পারবে না কেন? আপনি চাকরানি বানাবেন, আপনার বাড়িতে পুলিশ আসবে না। আপনি তাকে এখানে এই ঘর মোছার জন্য রাখবেন, এখানে কোনদিন পুলিশ আসবে না। কিন্তু যদি শুনে নীরব ভাই একটা 7 বছরের মেয়েকে বিয়ে করছে, কালকে আপনি গ্রেফতার হয়ে যাবেন, শেষ, ইনস্ট্যান্ট শেষ। বুঝতে পারছেন? তো এই জন্যই আমরা চাচ্ছি যে তাগুতি সমাজ ব্যবস্থা, এবং আমি তো সবসময় বলি যে যেহেতু দেশে এখন সংস্কারের কাজ চলতেছে, আমি চাই আগামী যে সরকারই আসুক না কেন, এই কুফরি আইনগুলোর সংস্কার হওয়া দরকার। না হলে যদি এগুলো আমরা সংস্কার না করি, হয়তোবা মনে হবে যে না আমরা দেশকে কিছু একটা করে ফেললাম, কিন্তু দেশের নিচে সব শেষ হয়ে যাবে, খোল হয়ে যাবে, এবং এ দেশে হালাল সন্তান জন্ম হচ্ছে কম, হারামের সংখ্যা বেশি। কারণ কত দিক দিয়ে হারাম, আগেরটা এবং ডিভোর্স হয় নাই, আগের ডিভোর্স হয় নাই, এরপরে দ্বিতীয় বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে মানে অন্যরকম অনেক